তো বাংলাদেশের এই নাটকগুলোর দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন, আপনি দেখতে পারবেন এই ভিডিওগুলোতে কিন্তু অনেক ভিউজ, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন পর্যন্ত কিন্তু ভিউজ এসেছে। নাটকগুলোর ক্রিয়েটার হচ্ছেন কেয়া পায়েল বা মেহের জাবিন, অপূর্ব, যাকে আপনি বলুন বাংলাদেশের খুবই জনপ্রিয় অভিনেত্রী। ওকে, আর আপনি কিন্তু চাইলে এই নাটক ভিডিওগুলোকে ফুল ফ্রিতে কপিরাইট ছাড়া আপনার চ্যানেলটির মধ্যে আপনি আপলোড করতে পারবেন, আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আপনি যাই বলুন, কোনো সমস্যা কিন্তু আসবে না। পরে আপনার বিশ্বাস করতে হবে, এই নাটক ভিডিওগুলোতে কিন্তু আপনি প্রচুর ভিউজ পাবেন। তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি এই নাটকগুলোকে আপনার চ্যানেলটির মধ্যে আপলোড করবেন কপিরাইট স্ট্রাইক ছাড়া বা ক্লেম ছাড়া, কোনো কপিরাইটই আসবে না। তো চলুন ভিডিওটা আগে শুরু করছি। তো বন্ধুরা, কপিরাইট ছাড়া যে কোনো ধরনের নাটক বা যে কোনো ধরনের মুভি আপলোড করার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে ইউটিউব থেকে যে কোনো একটা নাটক বা যে কোনো একটা মুভি আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড করার পর আপনারা এই যে মিডিয়া সেকশন, এখান থেকে আপনারা ওই নাটক বা ওই মুভিটাকে আপনি অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর কিন্তু এরকম আসবে। তো এখানে দেখুন একটা ডিসক্লেমার। ওকে, তো এই ডিসক্লেমারটাকে প্রথমে আপনি এখান থেকে কেটে দেবেন। তো এতটুকু পর্যন্ত আমি এখান থেকে ট্রিম করে দিচ্ছি। তো এখানে এই যে কাঁচি আইকন, এখান থেকে আপনারা ট্রিম করবেন। ওকে, তো ট্রিম করার পর আপনারা কি করবেন, আপনারা ফুল লেয়ারটাকে ধরবেন। দেন এখানে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন পেইন অ্যান্ড জুম। তো পেইন অ্যান্ড জুম থেকে আপনি এই স্ক্রিনটাকে আপনি ফুল করে দেবেন। ওকে, তো এটা করলে আপনার ভিডিওতে কপিরাইট আসার চান্সেস কিন্তু অনেকটা কম। ওকে, তো এরকমভাবে আপনি ফুল করে দেবেন। তো ফুল করার পর আপনি এখানে ক্লিক করবেন, তারপর ব্যাক বাটনে চলে আসবেন, ব্যাক করে নেবেন। ওকে, তো ব্যাক করার পর এবার আপনাকে আসল কাজটা কিন্তু করতে হবে। তো এখান থেকে দেখুন, এখান থেকে আপনি একদম ডাইরেক্ট গুনে আপনি 10 সেকেন্ড পর্যন্ত আপনি নেবেন। তো 10 সেকেন্ড নিলাম, তারপর লেয়ারে ক্লিক করবেন, ট্রিমে যাবেন, এখানে স্পিডে ক্লিক করবেন। ওকে, তো স্পিডে ক্লিক করার পর আপনি এরকমভাবে পরপর আপনি 10 সেকেন্ডে আপনি এরকম আপনি একটা করে কাট বসাবেন। ওকে, তো আমি এরকমভাবে একটা করে কাট বসিয়ে দিচ্ছি। তো আপনারা সেম টু সেম এরকমভাবে আপনারা বসিয়ে নেবেন। তো আমি আর দেখাচ্ছি না, এরকমভাবে এরকম কাট করে নেবেন। তো কাট করার পর এবার আপনি যে লেয়ারটা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন এখানে ফিল্টার, এই ফিল্টারে যাবেন। ফিল্টারে আসার পর আপনি যে কোনো একটা ফিল্টার আপনি এখানে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, তো যে কোনো একটা ফিল্টার দিলাম। তো দেওয়ার পরে আপনি এখানে পরের যে কার্ডটা আছে এখানে যাবেন, এখানে আসবেন, আবার ফিল্টারে যাবেন। ফিল্টার আসার পর এখান থেকে অন্য আরেকটা ফিল্টার আপনি এরকমভাবে দিয়ে দেবেন। ওকে, যে কোনো একটা দিয়ে দিলাম। তো এরকমভাবে আপনি এখানে যে আরও কার্ডগুলো আছে প্রত্যেকটা কার্টে আপনি অন্য রকম আপনি ফিল্টার দিবেন। ওকে, তো এটা করলে আপনার ভিডিওতে কোনো দিন কপিরাইট স্ট্রাইক কিন্তু আসবে না। আপনি ফর্মুলাটা ইউজ করে দেখবেন, এই প্রত্যেক ফিল্টারে গিয়ে আপনি প্রত্যেক আলাদা রকম আপনি এখানে ফিল্টার অ্যাপ্লাই করবেন। তো আমি আর দেখাচ্ছি না, এখান থেকে বাদ বাকিগুলো আপনি এরকমভাবে কার্ড বসাবেন আর এরকমভাবে ফিল্টার করে নেবেন। ওকে, তো ফিল্টার করে নেওয়ার পর এবার আপনি কি করবেন, এই যে প্রথম কার্ড এখানে যাবেন, এখানে দেখতে পারবেন সাউন্ড, এই সাউন্ডে গিয়ে আপনি সাউন্ডটা একটা এরকমভাবে বাড়িয়ে দিবেন। ওকে, তো একটা বাড়িয়ে দিলেন, তারপর আপনি আরেকটা সাউন্ডে যাবেন, এখান থেকে আরেকটা লেয়ারের কাট, এখান থেকে আপনি আবারও আরেকটা সাউন্ড একটু কমিয়ে দেবেন। এরকমভাবে আপনি প্রত্যেকটা লেয়ার কাটে সাউন্ড বাড়াবেন, কমাবেন, এরকম অ্যাপ্লাই করতে থাকবেন। ওকে, তো অ্যাপ্লাই করার পর আপনি আবার এখান থেকে যাবেন, যদি নাটকের মাঝে গান থাকে তাহলে সেই গানটাকে আপনি এখান থেকে কেচি আইকন থেকে আপনি ট্রিম করে নিতে পারবেন। তো মূলত এরকমভাবে আপনি একটা ভিডিওকে এডিট করে কপিরাইট ফ্রি কিন্তু বানাতে পারবেন। তো তারপরে আপনি কিন্তু চাইলে লেয়ার থেকে আপনার চ্যানেলের লোগোটাকে বসাতে পারবেন। এটা আপনি চাইলেও করতে পারেন, না চাইলেও আপনি করতে পারেন। আপনার যা করার, এখানে যে ফিল্টার বললাম এই ফিল্টার থেকে কিন্তু হয়ে গেছে, আর আপনার ভিডিওতে কপিরাইটের সমস্যা কিন্তু আসবে না। তো আরেকটা কাজ আপনি চাইলে করতে পারবেন, এখান থেকে যে কোনো একটা লেয়ার সিলেক্ট করবেন, তারপর এখানে দেখতে পাবেন রোটেট। ওকে, তো রোটেট থেকে আপনি এটাকে সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার ভিডিওটা পুরো মানে বাঁকা হয়ে যাবে, পুরো উল্টো হয়ে যাবে। তো এরকম হলে ওই ভিডিওর সাথে কিন্তু কোনো ম্যাচই থাকছে। ওকে, তো যা দেখানোর আমি দেখিয়ে দিলাম, এই কাজটা করুন। যে কোনো মুভি ছাড়ুন, নাটক ছাড়ুন, কোনো কিছুই কিন্তু কপিরাইটে আর আসবে না, কপিরাইটের আওতা কিন্তু আর থাকবে না। যে কন্টেন্ট আইডি ক্লেম ওইটা কিন্তু আপনার ভিডিওতে আর নেই। ওকে, এবার জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করুন এবং ভিডিওটাকে সেভ করে আপলোড করে দিন, আর কপিরাইট আসবে না।